আমার নবী জিন্দা নবী স্বপ্নে দেখাচ্ছেন বাবার নুরউদ্দিন জঙ্গি রে, ও নুরউদ্দিন জঙ্গি কই আছো, কোন জায়গায় আছো? জানোনি আজকে আমার দুইটা লোক ডিস্টার্বের কারণে অনেক দিন ধরে আমি নবী ঘুমাইতে পারতেছি না। আয় রে আয়, আমার মদিনাতে এসে তাদেরকে বাধা দে। ইহুদিদের চক্রান্তের কারণে নবীর দেহ মোবারক চুরির জন্য লাল বর্ণের অথবা আসছে হাদিসে নীল বর্ণের চক্ষুওয়ালা গেড়ি মুড়া ফ্যাট বড় রাত্র হইলে তারা নিজের কামরা নয় মসজিদে নববীতে যায় নামাজ পড়ে মানুষে দেখায় সারা রাত ইবাদত তারা করে। কিন্তু রাত যখন মানুষ ঘুমায়া যায় আস্তে আস্তে করে খরল করতে 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 নবীর রওজা মোবারক পর্যন্ত তারা চলে আসলে আমার নবী নুরউদ্দিন জঙ্গিরে ডাক দিয়া কয়, নুরউদ্দিন জঙ্গি রে, আমি তো নবী, তো মরা নবী না, আমি তোমার নবী জিন্দা নবী, আয় আয় দেখা যা। এদের জ্বালা আমি ঘুমাইতে পারি না। 3 দিন রাত্র দেখাইছে পাগলা নুরউদ্দিন জঙ্গি কেঁদে কেঁদে আল্লাহর নবী স্বপ্ন দেখাইলে তো ওই নবীর সুরু শয়তানে ধরতে পারে না। আমার নবী এই নবী যদি সুরু শয়তানে না ধরতে পারে, আর তুই বাঙালি হইয়া আলেম হইয়া তোর সাথে তুই নবীর তুলনা করস, শয়তান পারে না এমন কোন কাজ নাই। আল্লাহ তারে পাওয়ার দিয়েছে যে শয়তান কবরে যাইব, যে শয়তান মৃত্যুর দুয়ারে এসে ঈমান নষ্ট করবে, ওই শয়তান নবীর সুরুত ধরার মতন পাওয়ার নাই। কারণ নবী হলেন নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। একসাথে বলেন আল্লাহু আকবার। আরে তোমার সুরুত মিস্টার ইবলিস ধরতে পারে না, অন্য কারো সুরুত ধরতে কষ্ট হয় না। আমি কি বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। খুব খেয়াল করেন কেন এই কথার দিকে গেলাম। 17 দিনের খানা লইয়া 17,000 সেনাবাহিনী মোতায়েন কইরা নুরউদ্দিন জঙ্গি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হইলেন। মদিনার বাদশার কাছে যায় বললেন, আমি হাজির হইছি, আজকে 3 রাত আমি ঘুমাইতে পারি না, আমার নবী আমার কাছে আসে। বাদশা রে, এই পরিস্থিতি আমি স্বপ্ন দেখলাম। নবীর স্বপ্ন দেখলেই তো সত্য, কারণ নবী সুরু শয়তানে ধরতে পারে না। এখন আমি আইছি যে কাজের কারণে একটু দূরত বান আল্লাহুম্মা সামনে গায় যান। আমি বলছি বারবার বলা ভালো না, একটু কষ্ট করে সামনে গান, মানুষ দাঁড়িয়ে আছে, কষ্ট করে সামনে চলে আসে। মুহাম্মাদ ওয়ালা আলি, সামনে গান, সামনে গান। মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা বাস্তব কথা বলবো, শুনবেন? শুনেন। এখনকার পোলাপান মা বাবার কথা শুনে না। বহু পোলাপান আছে মা বাপের নিজের সামনে মারে, ট্যাবলেটের লাইটে থাপ্পড় মারে, কথা কন না। এটা কিয়ামতের আলামত। যেই মা বাপের জন্য আল্লাহর হাবিব বলে, মা বাপের চেহারার দিকে প্রেমের নজরে তাকাইলে একটা কবুলিয়ত হবে, সব দান করে। আর তুই কিরকম সন্তানে মা বাপের গায়ে হাত দিস? বিয়ে করাই দিছে ছেলের, বউর কথা শুনে মা বাপের খাওয়ার দেয় না। আমি জালালি কার ইন্টারন্যাশনাল বক্তা আনার পরও দোয়া কবুল হবে না। এখন বলেন কেন? কারণ কিছু কিছু কারণ, আমাদের কারণ। বর্তমান যে বিয়ে শাদী আমরা করাই, বহু বিয়ে শাদী দুরুস্ত হয় না। কেন? শুনেন, মাসলাটা জেনে নিবেন। এখনকার বিয়ে শাদী বেশিরভাগ কমিউনিটি সেন্টারে হয়। বাড়ির বিয়ে আলাদা, কমিউনিটি সেন্টারে বিয়ে করার হারাম, আমি এই কথা বলছি। এটার আগে বড়ুরা মাইয়ারা ফাটাই দেয় 4 ঘন্টা আগে, ইচ্ছা মতো না নামাজ দেয়, এটা মাইকা ওয়াল্লাহ বেডের বিলের মতো দেখা যায়। ঠোঁটে মোড়ে কিটা কিটা লাগায়, এই যে সাজাইছে আরামও উজু করে না, উজু ছাড়া কবুল মানিয়ে দিচ্ছে। কারণ উজু করলে তো 5000 টাকার মেশিনের ওষুধ চলে যাবে, কথা কন না। আর ফুলা তো কি করছে, ওই কমিউনিটি সেন্টার থেকে বড় কোট লাগাইছে, শেরওয়ানি টাইট প্যান্ট পইরা এবারে বেনসন টাইনে কবুল মারছে।
কি মাইন্ড করতেছেন না? আর কাজী সাহেব নিচে এনে হুজুরও যায় না, কাজী সাহেব যদি পড়ে দেখো কাজী সাহেব তুমি বেঞ্চান একলা খায় না, আমরা খাওয়াই। কি মাইন্ড করতেছেন না? তো তাসির থাকবে কেমনে? বিয়েটা নিয়ম হচ্ছে নবীজির সুন্নাত অনুসারে মসজিদে থাকতে হবে, মসজিদে, ছেলে মসজিদে, মেয়ে বাড়িতে। কারণ ছেলের যদি নাফাকতা থাকে, ফসা করে পানি না লয়, মসজিদে ঢুকাইতে গেলে কবো হতো না, কি লেখা আমার সমস্যা আছে। আর কমিউনিটি সেন্টার তো বাবা মেয়ের যে সাজাইছে 4 ঘন্টা আগে লাগে কয়েক ফকার মেডিসিন দিয়া হেবিডি এটা দোনের ডরে মুখ দিলে তো যাইবো গা, এর লাগে ওযু করে না, ওযু সারা কবুল করছে। আচ্ছা কোন তো নামাজ পড়া কি ফরজ? নামাজ পড়া কি? বিয়ে করা কি ওয়াল্লাহ? তো বিয়ে করা যে ফরজ, আপনারা কোন তো যদি কবুল ছাড়া ওযু ছাড়া বিয়ে হইতো তো ব্যাগ বেড়া ওযু ছাড়া সারাই যায়। বিবাহের আগে নিয়ম হচ্ছে ওযু করে পবিত্র অর্জন করো। এই জন্য ফেডারটা আইয়া কো মিলাদ নাই, কিয়াম নাই, সালাম নাই, সালাত নাই, দুরুদ নাই, নবীর প্রেম নাই, আমিও নাই, মা বাবা নাই। কি মাইন্ড করছে? আর বাবা নিজেকে নিজেকে সুদান। এই জন্য তরকারি আগে রান্তো ডাল, খেসারির ডাল অথবা মুসারির ডাল আমরা দেশে ওয়াল্লাহ গো 3 বাড়ি সেদ্ধা গন্ধ যাইতো। এখন গোস্ত রান্তে নাহার ভিতরে ঢুকে দিলে গন্ধ আইলো, সব বরকত গেছে, কারণ সব হাইবি। হুজুরি কত বড় কিল্লে কা কহে টেলিভিশনের বড় আন্তর্জাতিক শায়েক হেবাটা কইছে বুকাত দিছে, তো কদিন পরে হেবাটা কো মাথা দাদি পড়ে। এইভাবে যদি আমল করেন কালিয়াপুরি, সাকরাপুরি, রাজাপুরি, বিশেষ করে দোখায় সানপুরি, মাঝবান্ডারি, আপনারা বলেন ওনারা যদি নাবির নিচে হাত বাঁধতে পারে ওনারা কি ভুল করে গিয়েছে? আমাদের ইমামে আজম আবু হানিফা যিনি আশারু যদি 40 বছর ফজর আদায় করেছে, জিনার শিরার মধ্যে 13 লক্ষ হাদিস, আল্লাহু আকবার কোন, তিনি যদি বলতে পারে তাহতাসরু নবীর উপরে হাত বাঁধো, বুকে না। এখন তো আপনারা মাসলা দি বাবা তোমারটা হয় না আমারটা হয়, কারণ তুমি বেশি বুঝো বাবা। আপনি কইবেন আমি যদি না বুঝতাম তোর দুই নাই আনতাম ফাইতাম না, বুঝার কারণে তুই আসছ, কথা কোন না করে বাবা। দুঃখ লাগে, কষ্ট লাগে, নুরউদ্দিন জঙ্গি সকার বাড়ি ফালা ফালা কান্দে। কিভাবে তারে বলবেন বাদশারে মদিনা নিয়ন্ত্রণ তুমি করো জানো না? আমার রাহমাতাল লিল আলামিন নবী আজকে 3 দিন যাবত আমার কাছে আসছে, আমি নবীর জন্য কি করব, দয়া করে আমার তুই সুযোগটা কইরা দেখো কি করতাম। কফুরা মদিনারে এলহান কইরা দাও, একটা লোক যেন বাকি না থাকে, আমি তাদের কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা খাওয়াইবো। আচ্ছা আমাকে ওই দেওরা যদি খানার অ্যাড্রেস করে যে গরুর মাংস, মহিষের মাংস, যে যেটা পারেন খাইবেন, কালকে দাওয়া, আমার মনে ফ্যাটেরটারও লইয়া যাবে। মাইন্ড করছেন না? কারণ বাঙালি মানুষ গরুর প্রতি একটা আকর্ষণ থাকে আলাদা, এটা খাইয়ে ফেরাসে ফেসারে পড়ি। কিন্তু বিয়ে শাদীর মধ্যে আপনারা দেখবেন করলা, করলা চিনেন নি? এটা তিতা না মিঠা? এই করলা ভাজি করে যদি কোনো বিয়ে দেয় আমার মনে থোতার মধ্যে মেলা করবো তোর বিয়ে তুই খা, অথচ এটাতে ভিটামিন ভরা, কোনো মুরগি কই, রোস্ট কই, মাছ কই, আর এটাতে অ্যালার্জি। কিন্তু আমার কথাগুলো যদি তিতা লাগে মানতে পারলে ইমান তাজা। আমরা তো আমলের ব্যাপারে নাই, নামাজের ব্যাপারে নাই, হুজুর এটা ছাড়া সব ওয়াজ করেন। এখন বর্তমানে প্রত্যেকটা গ্রামের ঘরে ঘরে কিস্তি সুদ আছে কিনা, কারণ আমি জানাই দিচ্ছি, মানা না মানা আপনাদের ব্যাপার। আল্লাহর হাবিব বলেছে সবচেয়ে নিম্ন স্তরের কিস্তি সুদ হক, এই গুনাহটা হচ্ছে মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ কইবেন না? এইজন্য আমল করে যদি আপনারা নিজেকে নিজে মানে পরিবর্তন না করতে পারেন, যত বড় আলেম দাঁড়ানেন না কেন, এলেম দাঁড়ানেন না কেন, কথা বললে কাজ হবে না। আগে নিজেকে নিজে শুধরাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ওই কথার উপর আমল করার সুযোগ করে দেখ। সকলে বলেন আমিন। মহাব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। এই তাইয়ের জমিনে পড়ে কান্দেন নবী, যারে যার গো কান্দেন নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। এখানে তো বেশি কালিয়া পড়ি মরি, কথা কোন না কেন? আমার আব্বার নানা যিনি মোল্লা কাজী কইলে তখন মানুষ মনে করে বানাই। ইনি যে কত বড় একজন মোল্লা ছিলেন, যিনি সামান্য লালা থতো স্যাপ আমার আব্বাকে খাওয়ানোর কারণে আমরা 14 গোষ্ঠীর কণ্ঠ শোনা লাগে। কণ্ঠটা হলো আল্লাহর নিয়ামত, আল্লাহ সবাইকে এটা দেয় না, কথা কোন না কেন?
তা আমরা বাইরে যদি 8 ভাই 1 ভাই মারা গেছে সবই যদি আছে একটা সম্মিলন করা লাগবে। দেখেন মাঠে আর জায়গা নাই, এখন তো এমন একটা সময় পাবলিক তো আরো আসবে। তো আমার ভাই মুবারক জালালি আসলে এরপরে যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি শুধু আমাদের সুন্নিয়তের নয়ন মনি বললে হয়, অসংখ্য অসংখ্য যুবকের আইডল তিনিও আসতেছেন। রহিম আজারি সাহেব ওনার এলেমে হায়াত আল্লাহ দেন, ওনার আব্বা বাকি বিল্লাহ জালালি সাহেব ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনারা সুন্নিয়তের জন্য যথেষ্ট কষ্ট করছে। এখন তো আমাদের মধ্যে এই ফিরের মুরিদ ওই ফির দেখতে পারে না, ওই ফিরের মুরিদ ওই ফির দেখতে পারে না, এই জন্য এই অবস্থা। নলে যত বড় পাওয়ারফুল হোক না কেন, বাংলাদেশের সুন্নিরা যদি এক হয় আল্লাহর কসম ওডি ফালাইবার রাস্তা রয়েছে না। আর কথা কন না করে ফতুয়া কথায় কথা বলে আমরা মাজার পূজা, আর মাজার পূজারি কোনের লগে লগে তোর গোটা তালাক হয়ে গেছে। কারণ পূজা করতে লাগে মন্দির, পূজা করতে লাগে মূর্তি। একটার নাম ভগবান ভগবতী, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। আর আমরা জিয়ারত করতে মন্দিরও লাগে না, মূর্তিও লাগে না। জিয়ারত করতে শর্ত হলো 1 নম্বর ওযু করা লাগে। ওযুর মধ্যে 4 ফরজ। কয় ফরজ? এরপরে সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, পুরো কোরআনের মা, এটা তেলাওয়াত হয়। আর ওখানে হয় কীর্তন, মন্দিরে হয় কি কীর্তনের সাথে যদি সূরা ফাতিহা যেটা উম্মুল কোরআন, কোরআনের মা তুলনা করো, ঈমান শেষ। কথা কয় না? কারণ আপনারা বলেন তো কোরআনের সাথে কারো তুলনা হয়? তো এই কোরআনকে যদি আপনি নিজে মুসলমান দাবি করে যদি আমার পূজাকারী কোন আপনি বলতে পারেন যে মাজারে সিজদা দেওয়া হারাম, এটার পক্ষে আমরা মাজারে কখনো সিজদা দেই না, সিজদা একমাত্র আল্লাহর জন্য। আর মাজার জিয়ারত করা সুন্নাত। কথা কন না করে? কিন্তু গাইস তোমরা বড় বড় মৌলবি সেজে এই দেশে কয় কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না। ওলুই আল্লাহ যদি না আসতেন তুই বেটা হিন্দু থাকতি, বৌদ্ধ হইতি, খ্রিস্টান হইতি, মুসলমান পাইতি না। মুসলমানই তো এনেছেন একমাত্র বাবা শাহজালাল ইমানি, শাহপারান ইমানি, 360টা ওলিয়া, সাকরাপুরি, রাজাপুরি, কালিয়াপুরি, দোকায়ে চাঁদপুর, ভান্ডার শরীফ। কথা বলেন ঠিক কি না? এখন যদি ফতুয়া ছাড়ো যে ওনারা বেশি বুঝে, তো বুঝলে সমস্যা না। ওনারা যেই রাস্তায় গেছে আমরা সেই রাস্তায় যাইতে রাজি আছি কিনা? এই আওয়াজে মানি না, সবাই হাত তোলা দিয়ে দেখান নারায়ে তাকবীর। আরো আওয়াজ হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা সবাই বলেন মারহাবা। এই তো গরম হয়ে গেছে, কারণ বক্তার সামনে শ্রোতা যদি ঘুমাইয়া থাকে ওয়াজে ঘুমাই না, সুক্তা ওয়া লাগে গরম। কালকে একটার পরে দোস্তি অল্প মানুষ থাকলো, তাহিরি ভাই পরে মাইক ধরা ওয়াল লাগে। আমি তুমি চফরাটা ছাড়া আর ক্যামেরাম্যান ছাড়া খাইতাম না, অনসাইডে না, আসে কাছে জিকির যখন টানতেছি পাগলার ঘুমে তুইটাই বয়ে গেছে। মারহাবা কর না, কারণ আসে থাকলে ওয়াজ জমে, ঠিক কি না? নুরউদ্দিন জঙ্গি চিন্তায় পড়ে গেলেন। সকাল সন্ধ্যা খাওয়ানোর টেনশন, নিজে যায় বাড়া দেয়, মাংস দেয়, ভাত দেয়, আর চেহারার দিকে এক নজর তাকায় দেখে না, চেহারা মিলে না। চোখ নীলবর্ণিত, পেট বড়, মাথা কামানো, গেডিটা মোড়া হইল। তাকায় তাকায় প্রত্যেকটা টেবিলে টেবিলে যায় তত্ত্ব তালাশ নাই গো। কিন্তু কি হবে, দেখতেছে ওই লোকটারা তো মিলতেছে না। যাইয়া নবীর রওজার কাছে দাঁড়ায়া কয়, নবী গো, তোমার যদি দয়ার নজর, রহমতের নজর আমার উপরে না পড়ে, আমি তো ওই আসামিটা ধরতে পারতাম না গো নবী। যেই নবী উম্মতের ফেরেশানির মধ্যে আল্লাহ যখন ওই আইন করেছে 1 ওয়াক্ত নামাজ কাজাই করলে 2,88,00,000 বছর দোজখ, 80 হুকবা যেটাকে বলা হয়। আব্বা গো খুব খেয়াল করে টান নিয়ে বসে যাইবেন। নবী আল্লাহ কইছে, ওয়া ইন তুমদুহু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমার উম্মত মনে মনে ধারণা করলে আমি এর হিসাব নিব। আল্লাহ কয়, তাহলে তো নামাজ না পড়লে মনের যদি গুনার ধারণার হিসাব নাও, আমার বহু উম্মত আছে ইচ্ছা করে নামাজ ছাইড়া দিব, তো তারা যদি নামাজ না পড়ে আমি তো দেখতেছি তোমার আইনের কারণে একটা উম্মত আমি জান্নাত দিতে পারতাম না। আল্লাহু আকবার কর। আল্লাহর হাবিবের মন খারাপ, বেজার হয়ে বসে বসে জপতেছে কি করা যায়, কি করা যায়। আল্লাহর আইন তো বড় শক্ত ধরা, কুল্লু মা আলাইহা ফান, যে রব সব কিছু ধ্বংস করে দিবে আল্লাহ ছাড়তে ছেড়ে দেয় না। আমার রবের ধরাটা বড় শক্ত ধরা। আল্লাহ ধরেছে, আইন করেছে। আল্লাহর আইন পৃথিবীতে ডিঙ্গাইবার মতন কোন মুফতি মুহাদ্দিসের সাহস নাই, ঠিক কি না? পারবে না, পারবে না। যদি দুনিয়া ধ্বংস হয়ে যায় আল্লাহর আইনকে ডিঙ্গাইবার মতন সাহস আর নাই। এবার রবের আইন দেখে আমার নবীর মন বেজার, মন খারাপ নিয়ে নবী উম্মতের জন্য পেরেশানি হয়ে কেঁদে 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 চিন্তা করে নবীজি বার করলেন। দৌড়াইয়া নবীজি আরাফাতের ময়দানে 2 লক্ষ সাহাবীদেরকে নিয়ে
মাগরিবের সময় আমার নবীজি বসে রয়েছে। আর জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আপনি যে বসে রইলেন, কে বলবে নবী গো নামাজটা আদায় করেন, মাগরিব তো চলে যাচ্ছে। আমার নবীর সাহাবীদেরকে নবী বলল বসে থাকো। জাহান্নামের মালিক কে? জান্নাত বানাইছে কে? কথাটা রাইট। সৃষ্টি করছে আল্লাহ, বন্টনের জন্য নবীকে রাখছে। এবার বন্টন শুধু জান্নাত জাহান্নাম নট। নবী হায়াত বন্টন করে, রিজিক বন্টন করে, সমস্ত কিছু আমার নবীর হাতে বন্টন হয়। মালিক হচ্ছে আল্লাহ। এটা হলো সুন্নিয়তের আকীদা, ঈমান। কথা কোন ঠিক কি না? কারণ আল্লাহ দাতা, নবী হলেন বন্টনকারী। এই যে মোবাইল আমার কিনেছি, খরিদ করেছি, কিন্তু আমার এই মোবাইলটা যিনি বানাইছে তিনি হলো বৈজ্ঞানিক, পড়ালেখা করে রিসার্চ করে এটার উপরে মাস্টার্স ডিগ্রি দিয়ে তিনি এটা আবিষ্কার করেছেন। তিনি এসে যদি কয়ে জালালী সাহেব আমার মোবাইল আমার যেতে জীবনে কিল দেন হেতে আইয়া কবে আগে দুটো মারি। আচ্ছা তো বেড়া বানাইছে, বেড়া কি মিছা কথা কইছে না? বেড়ার কাছে আমি টাকা দিয়ে খরিদ করছি, তো আমার নবীকে আল্লাহকে বলল সব কিছু বানাইয়া আমি আপনার প্রেমে খরিদ করে আপনাকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য শায়েখ বলে আল্লাহ নামের পাগল হইয়া পয়সা টাকার আশা নাই রে, পয়সা টাকার আশা নাই। নবী নামের পাগল হইয়া, নবী নামের পাগল হইয়া মইরা গেলে চিন্তা নাই। আল্লাহু আকবার। আরে নবীর প্রেমে ওসুর হান্নানা নামাজ রোজা হজ জাকাত কিছু নাই, জান্নাত পাইছে কে? ওই নবীর প্রেমে। ও জান্নাত পাইছে নবীর প্রেমে। আল্লাহু আকবার। এই রাসূলকে ভালোবাসতে গেলে কিয়ামে দাঁড়াইলে একজাত মুসলমানের চেহারা কালা হইয়া যায়। আরে কথা কন না খা। জানাজার মুনাজা গেলে হেরে তো জানাজার এটাই দোয়া। তো দোয়া যদিও তুমি মিথ্যা কথাকে ফাসার করলি কম মুখের জানাজার নামাজে শরীক হইয়া রূহের মাগফিরাত। কথা কন না। আর শব্দটা হচ্ছে বিশেষ করে হাদিসে আসছে, কোন হাদিস? যেটা হলো মেচকা শরীফ 2য় খণ্ড। নবীজি বলেছেন ইজা সাল্লাইতা, ইজা সাল্লাইতা আলাল মাইয়াতি ফাকলুসু লাহু দুআ। সালাত, সালাত শব্দের অর্থ কি? নামাজ। দোয়া না, নামাজ। কথা কন না। আমরা করে কোনে কি আমরা সালাত আদায় করি আসি। কথা কন না। সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। নামাজ শব্দটা তো কোরআনে নাই, আসছে সালাত। কথা কয় না কেন? তো এটা বুঝলে তো আপনারা ধোঁকা দিতে পারে না। এতগুলা লোক এখানে আসছে, দেখেন তো আপনারা তাকায়া, এই মানুষগুলোর মধ্যে একটা লোক যদি ইমানদার থাকে তার দোয়ার উসিলা আল্লাহ সবারই কবুল করবে। সুবহানাল্লাহ। এখন এই কানার বাচ্চার ওই দোয়া উঠাই ফেলছে। কদিন পরে গো জানাজাও নাই, আইতাছে বেশি দিন নাই। কারণ এটা হলো দুনিয়ার টাকার কাছে ইমান বিক্রি করনেওয়ালা। কথা কন না কা। কোটি কোটি টাকার কাছে সকালবেলার ফতু একটা, বিকেল বেলা কয় আরেকটা। এটা হলো আন্তর্জাতিক মুনাফিক। ওরাই দেখবেন ঠোঁট কাটবে ছুরি দিয়ে, আগুনের কেসি দিয়ে তাদের ঠোঁটগুলা কাটতেছে, আবার হচ্ছে। নবীকে তাদের এই অবস্থা কেন? তারা নিজেরা মানুষকে এক আয়াত রক্ত বলে নিজে আমল করে নাই, এই জন্য তারা ধরা খাবে। হাসরের ময়দানে খেলা হবে জাতার বাতের। বুঝতে হবে নবী কি জিনিস। আমার নবী বসে রইলেন, আল্লাহ তো ফেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহকে বন্ধু আপনি যেখানে বসে রইলেন আমি জানি তোমার উম্মতের জন্য তোমার চিন্তা হচ্ছে। আমার নবী কয় আল্লাহ তুমি যেহেতু দোজকে দিবা, আমার উম্মত যেহেতু আমি নিতাম ফাইতাম না, আমার শুদ্ধ দোজকে দাও। আর সুবহানাল্লাহ। পড়লাম না তোমার নামাজ, পড়লাম না। আল্লাহ কয় বন্ধু আমার আইনটা আমি উদ্ধ করলাম, আমি আপনার দরখাস্ত করেন। কোরআনের মধ্যে আয়াত এখনো রহিত আছে, লেকিন আইন নাই। আইনটা আল্লাহ উদ্ধ করে আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতের জন্য আপনার এই কর্মটা আমি ধর্ম বানাইলাম। যতগুলো হাজী সাহেব আছে কিয়ামত পর্যন্ত আরাফাতে আইসা মাগরিব ছাড়তে হইব। মাগরিব ছাইরা মুজদালিফায় যাইয়া এশার নামাজের সাথে মাগরিবটা যদি কাজায় আদায় করে গো, আমি কাজা ন আদায়ের সওয়াবটা আমলে উঠাই দিবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ফিরদ আমজাদ হোসেন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফ। ওরে নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিবানা। বলে নবী আমার এশকেরি দিবানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা। শরীয়তের সরাজারি
তরিকতে নবীর পথে নবীজির ঠিকানা তোমরা জানো না নবী আমার এশকের দিওয়ানা বলেন নবী আমার এশকের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা। এবার নামাজ আমাদের জন্য কেন শুনে নেন ইমাম হুসাইন আটটা জান্নাতের সরদারে লকাব পাইয়া দেহের মধ্যে 133টা ছুরির আঘাত 133টা তীরের আঘাত 30টা হলো ছুরির গায়ে 21টা বল্লমের আঘাত লইয়া তিনি নামাজ ছাড়ে নাই। আরে আপনি যদি আমি আজকে জালালি বইলা যাই যদি মানতেন পারেন আপনার বেলাইতে সুবরা দরজা খুলবে। এখন কইবেন হুজুর বেলাইতে সুবরা দরজাটা কি? এক নম্বর শর্ত হলো হক্কানি একজন পীরের হাত ধরবেন, ধরে ওনার থেকে ওজিফাগুলো আইনা একবারে ফজর থেকে তাহাজ্জুদ থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ 40 দিন টানা পড়েন। আর তাহাজ্জুদের বিছনায় যদি আপনি কাঁদেন ইয়া রহমান নাম তোমার আল্লাহ আল্লাহ সামিউন বাসির নাম তোমার আল্লাহ। এখন কবে হুজুর বেলাইতে সুবরা মানে কি? এখানে বসছে বরুরা বাজারে কি কি আছে না আছে আপনার একটা লোক বরুরা খোদার কসম চক্ষু বন্ধ করে মুরাকাবা বসে তার নামটা স্মরণ করার সাথে সাথে সে কোন অবস্থায় কি করতেছে সব দেখা যায়। এখন কবি হুজুর এটা কি দলিল লাগবে? আর দলিল তো আমি একটাই বললাম 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ সহ ওজিফা করে 40 দিন টানা করতে হবে। এই যে মোবাইল ফোন বানাইছে কেন? মানুষ এটা একটা জিনিস, এটার ভিতরে একটা সিম আছে। সিম যদি না থাকে মোবাইলটার কোনো দাম? সিম আছে মোবাইল আছে, মোবাইলে চার্জ নাই তাহলে চার্জ লাগবে। চার্জ আছে মোবাইল আছে সিম আছে সব আছে লেকিন টাওয়ার নাই। এটার লাগে দলিল লাগবে। তো এটা যেরকম না কল হিটাও না। মানুষ বানান না মোবাইল, মানুষ বানান না টাওয়ারের দ্বারা এমবি ঢুকাইয়া আমেরিকাতে ভিডিও কল দিলে 1 সেকেন্ড লাগে না, হেভেনারে সরাসরি দেখা যায়। কানার দলেরা মুলুবি শুননা নে, মুলুবি হইলে হইতো না। আগে জেনে নাও, ফতুয়া জানো। আল্লাহর ওলিরা কি জানতে হবে, আল্লাহর ওলিদের পাওয়ার কি। তাফসীরে মাঝহারির মধ্যে আসছে কুওয়াতান আফসাদে ফায়াজহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। ওলি আল্লাহর ইন্তেকালের পরে তাদের 40 গুণ পাওয়ার বেড়ে যায়। এখন এটা দিয়ে আমি एग्जांपल মানুষ বানাই না মোবাইল যদি আমেরিকাটা মনো আমাকে দেরা বাজারে পড়ে। হ্যাঁ না 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 তাহলে বরুরে পড়ে। হ্যাঁ 24,000 বাদ দেন 12 ঘন্টার সময় দি পারেন। এখন যদি রাতে 10টা ওখানে দিনের 12 ঘন্টা 11 ঘন্টার 12 ঘন্টা ছোট ভাই বড় ভাই কথা বল না। সৌদি আরব 3 ঘন্টা 2.5 ঘন্টা ডিফারেন্ট মনে করেন। সেকেন্ডে মোবাইলে কথা হাজির। তার নাই, জাহান নাই, প্লেন নাই, হেলিকপ্টার নাই, কোন রকম জাহান ছাড়া কথা সেকেন্ডে ঢুকে। আরে মুরাকাবা মুশাহাদা হলো মুর্শিদেরকে আপনি টাওয়ার বানাইয়া কলব যখন মদিনার আয়না হইয়া যাবে, ওই আয়নার মধ্যে ঈমান হলো এমবি, কলব হইল সিম, দেহ হলো মোবাইল। ওই মোবাইল ফোনের দ্বারা আপনি চক্ষু বন্ধ করে যার দিকে তাকাইবেন, বিনা তারে তার সাথে কথা বলা যাইব। আরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার বলে রে, মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার শরীরের রোগ সারাই ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, কলবের রোগ সারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ওহাব বাবা গুরু ঠাকুর, ওনার নাম হলো ডক্টর ইবনে সিরিয়া। তিনি রোগী দেখতেন এই হাতের মধ্যে ধরে ধরে ফিক্সেশন লিখতেন। আর এখনকার ডাক্তারের কাছে যাইলে আপনাদের ওষুধ দিত। আগে কইব আপনার কি সমস্যা, আমরা কইবেন ঘুমাইলে সহি দেয় না, খাইলে খিদা লাগে না। তো ডাক্তার কি দেখবে, কইব আপনি নিজেই তো আপনি ঘুমাইলে সহি দেখবেন, চোখ তো বন্ধ থাকে। যদি জ্ঞানী ডাক্তার, আর যদি হাতুড়া মারে ডাক্তার হয় যে ওই ফিসটার মধ্যে লেখা আছে এখান পর্যন্ত স্টপ, পরের ফিসটা যে কি আছে হে দেখেন লেখা আছে। যদি রোগী গরু হয় তাহলে ফোড়ার মধ্যে লাগাই, আর মানুষ হলে তো হয় না। বলছে যে যদি কারো ফোড়া হয় রড গরম করে লাগাই হেতে ঠিক ট্রিটমেন্টে যায়, মানুষ মারতে যায় রড গরম করছে। ওয়াল্লাহ এর বেডি রড দেখে জাগার মধ্যে বেহুশ,
ফর পাবলিকের জন্য দুলা দিছে কোন আমার সারের বইয়ের মধ্যে ফাইছে কো বই দে ওই ফাইছে বই উল্টাই সাথে না যদি রোগীটা গরু হয় এখন গরু ট্রিটমেন্ট যদি মানুষের দা হইব আপনাকে ভাষা মনে হবে একটু শুনেন কথাটা শেষ করে আমার সময় খুব কম সংক্ষিপ্ত কেন কথাটার দিকে গেলাম যে ডক্টর ইবনে সিনিয়া যখন রোগীকে হাতে ধরে ওষুধের নাম লিখতেন এখন আমরা যদি বড়ুরা বালা ডাক্তার দেখানো তো মিলে মনে করেন আপনি এই টাওয়ারে গেছেন ডাক্তার ঢাকা থেকে আসছে আপনাকে বলবে কি সমস্যা আপনি বলবেন আমার ফ্যাট ব্যথা অথবা এই সাইড ব্যথা ওই সাইড ব্যথা উনি লিখবে পরীক্ষার নাম যে এই পরীক্ষাগুলো করে আমার কাছে আসে আর কথা কোন না পরীক্ষা করার পরে উনি ওষুধের নাম নির্ণয় করবে এর আগে করবে না কিন্তু দুঃখজনক একটু কথা শুনে 40 জন ডক্টর বুট মিটিং করে উনাকে ধরার জন্য গেছে আর উনি মহিলা দেখতেন অর্থাৎ পর্দার বাহিরে রশির মধ্যে হাত লাগায়া ওষুধের নাম লিখতেন এখন 40 জন ডাক্তারের বাদ মরে গেছে রোগী কেউ তাগো কাছে জানে সব রোগী হাতের কাছে তারা কি করছে 60টা 34 পায়া জন্তু একটা গরু ছাগল বেড়া দুম্বা নিয়ে গেছে ওই রশির অর্থাৎ পর্দার ওই পারে রাখিয়া ফায়ের মধ্যে রশি লাগায়া ডক্টর ইবনে সিনিয়ার হাতে দিয়েছে যিনি 160টা রোগের ওষুধ আবিষ্কার করে মৃত্যু রোগের ওষুধ আবিষ্কার করতে যায় নিজে মারা গেছে মরার কোনো ওষুধ আছে না আর কথাটা না আছে নাই নাই এবার তিনি কি করলেন ওই রশি যখন হাতে দিলেন ধরে তিনি 60টা ওষুধের নাম লিখছিলেন কয়টা 4টা ওষুধের নাম লেখার পরে এবার সকল ডাক্তাররা কি রে এটা কিতে লিখতো বুঝতে তো পারলাম আমগো কোনার মধ্যে এক বেড়া বসে ওষুধ বেচে তো ফোলা ভাই তো আমরা যদি ব্রিটিশ ফেসাইয়া ইংলিশে ফেসানের হাত দিয়া ফেসাইয়া লিখছে যে ব্যান গাড়ি কোন গাড়ি নিয়ে কইছে ডাক্তার সাহেব সাথে ওষুধ দিয়েছেন হাতে ওষুধটা তো আসিল এটা শেষ হয়ে গেছে আচ্ছা আমরা যখন ফোলা ভাই কত চালাক বুঝেন না ও আল্লাহ গো যেটা কুড়েল জন্য হাদি হেতারা ফুসল জন্য হাদি দিয়ে কুড়েল চালায় যায় ঠিক কি না এবার হে কোন ওই এরকম আর কি এখন 40 জন ডাক্তার ওষুধের নাম ধরতে পারে না আরেকজন কি লিখছে বুঝতে পারছি না এক কাজ করে আমরা যাইতে তুই যাইয়া বুঝা দেখবেন ডাক্তারের লগে যখন ওষুধ দেয় রোগী না বুঝলে আর আওয়াজ যায় স্যার একটু বুঝে দেন এটা কি দুবারে খালি বেড়ে না বড় বেড়ে কোন না কথা কয় আবার কিছু স্যার বুঝলাম না তো এটা কি চাইছে আরে পাগল এই ফতম দইছে তাজা তাজা ঘাস তাজা তাজা কি ওয়াল্লাহ স্যার এটা তো গরু না খাবো হ্যাঁ আমার হাতে লাগছে এটা 36 পায়া জন্তু ডক্টর ইবনে সিনিয়া তবু গুরু ঠাকুর হয়ে যদি বেড়ার হাতে লাগতে পারে আর আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে তোমার অন্তরে খবর জানে চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার বুঝতে হবে বেড়ার বড় গো স্যার এর ঘরটা কিটা কয় দিলো এই যে বাতের মা খালি এটা তাজা হবে না হবে কি গরুর বাতের মার খাওয়া না হ্যাঁ দুধ দেনার লাগিয়া কথা কথা কই স্যার এর পরেরটা কিটা কই আর ফেরা টলে মুরুল খ্যার খ্যার এটা খাইটা ভুসি দিয়া খাওয়াইবা আরো মোড়াইবো 3 মাসেরটা 2 মাসে মোড়া বানাইয়া ঈদের মধ্যে 2 লাখ টাকা বেচতে পারবে মারহাবা কম তো ডক্টর ইবনে সিনিয়া যদি এত পাওয়ারফুলি ক্ষমতা রাখতে পারে আমরা মুর্শিদ যারা যার মুর্শিদ তার জন্য গাউসুল আজম খোদার কসম মুর্শিদের মুরাকাবা শিক্ষা তাহাজ্জুদের বিষ্টায় যারে ডাক দিবেন গো আমার রব তারে আপনার সামনে দেখায়া দিব আলোচনা হবে ইনশাআল্লাহ আমার ভাই মোবারক জালালি হারবেন আমার তুনারে বড় আমি তো সবাই ছোট 8 ভাই ছোট ফাঁকি দি কথা না বললে না আমার সাথে জিনিয়ার সিনিয়র আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান আজকে তাহিরি ভাই ফাঁসে আসছে তবু যায় নাই কালকে আমার সাথে সিলেট থেকে ডাইরেক্ট আসছে কারণ কালকে তাহিরি ভাই ফরদর্শী যে মাগ্য মা আমার কই যে দুঃখ করছে যে আল্লাহ মানুষ জানি তাহিরি না আশা করি ছিল আলহামদুলিল্লাহ কারণ ওদিকে মোটামুটি আমার একটা ফিল্ড আছে আমার মুর্শিদের দয়া তো এই ফাগলা আপনাদের জন্য নাতের বই আনছে এটা হৃদয় মদিনা একবার নতুন এখানে 10 জন বক্তার নাম আছে ইন্টারন্যাশনাল বক্তা উল্লাহ আশিকি তাহিরি ভাই গিয়াসুদ বিশেষ করে ফরিদি সাহেব আলাউদ্দিন জিহাদি আমার ভাই মোহাম্মদ জালালি এইভাবে বাছাই করা প্রত্যেকের নাত আনছে নাতে রাসূল বলা জায়েজ 100 নবীজি সাহাবায়ে کرام নাত বলতেন নবী নিজে শুনতেন সুন্নাত তাদের হবে দুইটা নবী বলে মান তামাসসাফা বিসুন্নতি আনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরু শাহীদ আল্লাহু আকবার কোন যারা একটা মুর্দা সুন্নাত চিন্তা করবে তার আমলনামায় আল্লাহ 100 শহীদের সব দান করবে এবার এই কথাটা বলে আমি আরেকটা উপমা দিচ্ছি বর্তমান ফুলাফাইন মোবাইল দেখা এই আমাদের যাত্রা বাড়ি ঢাকা ঢুকতে তার বাড়ি হলো বরিশাল হে গান একটা বানায়া ভাইরাল হইছে কোটি কোটি টাকা মোবাইল ইনকাম করছে সে বলে আইতে নাকি যাইতে খাল মগবাড়ি বরিশাল এই মোরে চিনো মুই কেডা নাউজুবিল্লাহ আমগো হেরে চিন্তা লাভ না আমরা নবী চিনতে হবে কথা কোন ঠিক কি না এরপর আরো আছে কক্সবাজার এক ফোলা হে গাইছে কি মধু হই হই আমায় বিষ খাওয়াইলা নাউজুবিল্লাহ কোন বিষ খাওয়ানো হারাম এই মধু শব্দটা জায়েজ কিন্তু বিষ তো জায়েজ নাই ওই সমস্ত গানের দরকার না আইয়ুব বাচ্চু বলছে 12 মাস তোমায় ভালোবাসিব অবসর পাইলে ফালাইব
আরে নাউযুবিল্লাহ কর। অথচ কবি নজরুল বলেছে কি জানেন? মাঝে দরিয়ায় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার, শাফায়াতের তরি। আল্লাহু আকবার। এগুলা যায় যারা আমাদের আলা হযরত বলছেন সে বালা হওয়া লাহামা রানবী। আর আমার আব্বা জালালি সাহেব বলছে, আরে কোথায় হতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, সিনার ভাগ্য হলো না আমার, ওরে ও জালালি সানামার, কোন সাধনে পাইব দিদার। আল্লাহু আকবার। তাই ওই ছেলে আমার বাবা আনছে আপনাদের জন্য, এগুলো আমার না, ওনার থেকে হাদিয়া শরীফ 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আরেকটা জিনিস আপনাদের জন্য আছে নালাইন শরীফ, যে নালাইনের ধুলার জন্য আল্লাহর আরশ পাগল হয়েছে। এই মেহরাজ রজবের চাঁদে 27 তারিখ আমার নবীজিকে আল্লাহ শরীরে নবীর জুতার নিচে সমস্ত 70,000 নূরের পর্দা নবীর জুতার নিচে, জিবরাইলের স্থান কোথায়? সিদরাতুল মুনতাহা নবীজির জুতার নিচে, সমস্ত ফেরেশতারা জুতার নিচে, 7টা জান্নাত জাহান্নাম, 7টা 8টা জান্নাত জুতার নিচে। এই নবীর যদি তোর মতন বলস, তোর জুতা দিয়ে ফিরা দরকার, ঠিক কি না? আল্লাহর ইজ্জতে নবীজির ইজ্জত সম্মান বুঝবে। লা মুকামে নেওয়ার পরে আর সব মহল্লা বলে, আল্লাহ তোমার হাবিবের পাগল তুমি এনেছো তোমার দিদারে, আমি মানি না, যদি আমাকে খুশি করতে হয় ওই নবীর জুতার তুলি দিয়ে আমাকে ধন্য করো। আল্লাহু আকবার কর। নবীজিকে আপনি যদি ছোট করতে করতে আপনার কাতারে আনেন, আমি তো আপনাকে সালাম দেওয়া কখনো যাবে না, কারণ সালাম দিতে হলে ঈমানি লোক লাগবে, ঈমানি আকীদা লাগবে, তাকে সালাম দিবেন। আর নতুবা কোরআন বলে ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম, তুমি তারার দূরে রাখো, তুমি তারার থেকে ঈমান বাঁচানোর জন্য দূরে থাকো। কথা বলে ঠিক কি না? আমরা তো বড় হুজুর দেখে হাত এটা দূরে দেন না, হিনসিবুর লগে হিতের লগে হাত মিললে আমরা বলতে শেষ। এবারে এত দোয়া করবেন, দোয়া কবুল হবে না, কারণ তারা ভাইরাস। আচ্ছা বলুন, মাইন্ড করবেন না, করোনা রোগ যে গেছে, যার করোনা হয়েছে তার সাথে কি খালি হাতে হাত মিলাইছেন? আর কথা কন না, হাত মিলাইছেন কি লেগে? ও আমার বাবা কো ভাইরাস করোনা ধরবো, তো হ্যাঁ তো করোনা কোন বড়টা, এটা ঈমান সোর। এখন আবার ফামান করছে গরু সোর, ছাগল সোর, তিন সুর, মাছ সুর, কথা কন না, বালিশ সুর, খাতা সুর, কুরআনের মধ্যে আগুন দাওয়াত সুর, ঠিক কি না? জীবন নিয়ে নিবেন, কোনো সমস্যা নেই, নবীর প্রেমে দিতে আমরা রাজি আছি। তাই নকশা রাসূলের নকশাটা রাখবেন, ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকদিন রহমত জারি হবে। এবং কি অনেক ফলাফল সারা রাত মোবাইল চাইয়া টিপটা দেখবেন, ফজর আজান দিলে এতে মোবাইল দেখা কোন টাইম মিস, এরপর সকালবেলা একটু স্বপ্ন দোষ মাইন্ড করবেন না, এটা না, এই নালাইন শরীফে চোখ লাগাই ঘুমাবেন, ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই থেকে শয়তান আসবে না, এবং 3000 জাদু না হবে না, ঘরের মধ্যে রুজির মধ্যে বরকত হবে, আল্লাহ আপনাকে বরকত দান করবে। এটা হাদিয়া শরীফ 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আমার সময় অল্প, আমি 9:30 বেজে গেছে, আর 10টা মিনিট বলে আমার বাইক আমি দিয়ে যাব। অনুরোধ হচ্ছে আপনাদের কাছে, যদি নবী পাওয়ার আশা করে আমল করেন, এই আমলের উপরে থাকতে হবে। একটু দূরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি বলেন দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মাদিনায়। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলি বাজান খুব খেয়াল করেন। নুরুদ্দিন জঙ্গি প্রথম দিনের খাওয়া শেষ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, 17 দিনের খাওয়ার মওজুদ কইরা মদিনায় গেছে ওই ডাকাত চোর ধরার জন্য, যিনি আমার নবীজির দেহ মোবারকের চুরির চক্রান্ত কইরা ইহুদির থেকে চুক্তি করলেন কোটি কোটি টাকার বিনিময় নবীর দেহটাকে মদিনা থেকে সরাইয়া নিয়ে যাবে। কিন্তু বাজান আপনি বলেন আমার নবী মুর্দা না জিন্দা? একসাথে বলেন মুর্দা না জিন্দা? ওই জিন্দা নবী, হায়াতুল নবী,
তিনি কি করলেন খবর জানেন দ্বিতীয় দিন রাত্রে যাইয়া কাঁদতেছে নবী গো আমার প্রথম দিনের আয়োজনটা সাকসেস হইলাম না কিন্তু আপনি যে লোকগুলার কথা বললেন চক্ষু নীল ফ্যাট বড় মাথা কামানো গেডি মোড়া আমি তো মক্কার মদিনার মধ্যে খাওয়াইলাম সারা দিন একটা লোকরে পাইলাম না এবার নবীর রাত্রে নবীর রওজার কাছে দিয়া কাঁদে ও বাবা লক্ষ্য করেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথায় দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা তিনি কেঁদে কেঁদে আবার দ্বিতীয় দিনের জন্য এলান করলেন সমস্ত মদিনাবাসী আর কেউ বাদ থাকতে পারবে না দ্বিতীয় দিন আবার খানার আয়োজন করে ফজর থেকে আসা পর্যন্ত সারাদিন মানুষে খানা খাওয়ায়া নিজে তদারকি করে দেখলেন ওই লোকটা মিলাইতে পারে না কিন্তু দেখে যে এবার দ্বিতীয় দিনের আয়ত্ত শেষ হায় 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 গড়ায়া 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 কান্দে নবী গো আপনার স্বপ্ন তো সত্যিই হবে কিন্তু আমি তো মিলাইতে পারতেছি না ওরকম লোক একজন বাকি নাই সবাই হেঁটে হেঁটে জিজ্ঞাসা কেউ বাকি আছে কেউ না নাই কেউ বাকি নাই এবার তৃতীয় দিন লাস্টের দিন খাওয়ায়া আর আমি না পারলে নবী আমাকে ক্ষমা করবেন এবার 3 নম্বর দিনে আবার ফজর থেকে খানার স্টার্ট করলেন একবার এশার নামাজ পর্যন্ত খানা খাওয়াইয়া এবারও পাইলেন না এবার পাগলা বিদায় হওয়ার জন্য গভীর রজনীতে আসার পরে দাঁড়ায়া 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 নবীর কদমের কাছে কান্দে 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 মুয়াজ্জিনা মুয়াজ্জিন যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন দেখে বাসা একা একা কেউ নাই যায়া হুজুরের সালাম দিয়ে কইছে এত রাত আপনি মসজিদে নববীতে সবাই ঘুমিয়ে গেছে আপনি যে একা যে ডান দিকে তাকায় দেখো মসজিদের উত্তর পশ্চিম কর্নারে দুইটা লোক বসে বসে নিচের দিকে তাসবিহ পাঠ করে আল্লাহু আকবার মসজিদ সামনের দিকে কেউ খাইছো কিছু খাইছো তিনদিন খাইছো তো আমি তো খানার আয়োজন করছি আচ্ছা তোমার জানা মতো কেউ বাকি আছে কহুজের আমার জানা মতো বাকি কেউ নাই তবে হ্যাঁ ওই যে দুইজন মেহমান দেখতেছেন তারা হজ করতে আইসা মদিনাতে 40 দিন অর্থাৎ 40 রাকাত 40 ওয়াক্ত নামাজ পড়ার জন্য রইয়া গেছে তারা আর যায় না আজকে 3 বছর খুব ভালো লোক ভদ্রলোক মানুষে কিছু দান করে তারা কারো বাড়ি খায় না কারো বাড়ি যায় না তাই নাকি এবার নুরউদ্দিন জঙ্গি সামনে যায়া ডাক দিলেন মাথাটা উঁচা করে দেখতেছে আমার রাহমাতুল লিল আলামিন নবী যে বর্ণনা স্বপ্নে দেখাইছে গো ওই বর্ণনার নীল চক্ষু ফ্যাট বড় মাথা গেডি মাথা কামানো গেডি মোড়া দেখতে দেরি গো বুকের মধ্যে হাত লাগায়া তারে উপরের দিকে উঠায় কয় তোরে তো আমি খুঁজতেছি মুয়াজ্জিন জানের মধ্যে পড়ে কয় হুজুর তারা তো মেহমান আপনি যে তাদেরকে মারতে লইছেন কারণ কি তুমি চুপ থাকো তারা আসামি আমার নবীর হাইকোর্টে আমার নবী আমারে দেখাইছে তাদের কথা পরে বলবো সবাইরে ডাক দিলেন ডাক দি কই দুইজনের কারণে আমি আজকে 3 দিন খাওয়াইলাম 17 দিনের খানা নিয়া 16,000 সৈন্য নিয়ে আমি আসলাম মক্কা থেকে মদিনায় তাদেরকে ধরার জন্য আমি তাদের ঘর তদারকি করব কোথায় থাকে যাইয়া দেখতে বিশাল একটা ঘর ঘরের মধ্যে চাল গম সব ভর্তি মানুষে দান করার জন্য হায় হায় মুসলিমা কোনো রকম পায় না তারা যে অপরাধী এবার কি করলেন নুরউদ্দিন জঙ্গি খুঁজে 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 সব চাচ্ছে না পাইতেছে না খাট একটা আছে চকির উপরে তোষক দেওয়া অথবা কাপড় দেওয়া চাদর দেওয়া কাটটা সরায়া দেখলেন ওটার মধ্যে একটা নামাজের ছোট একটা চকি আমরা দেশে এরকম আসেনি নামাজের ছোট চকি এটার উপরে আবার হলো নামাজের মসলা আল্লাহু আকবার এগুলা সরাইতে সরাইতে দেখতেছে বড় দুটা পাথর মুখের মধ্যে দেওয়া ওই বড় পাথর দুইটা সরায়া দেখতেছে বিশাল আকারে সুরঙ্গ করতে 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 আমার নবীর রওজার কাছে চলে গেছে এবার নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া কয় নবী গো আপনি যা বর্ণনা দিয়েছেন আমি তা পাইছি তারার আমি ছাড়তেছি না এমন শাস্তি তারার দিমু এই জমানা থেকে কিয়ামত পর্যন্ত আর কোন লোক যেন নবীর দেহ মুবারক চুরি করার মন্তব্য না করে আল্লাহু আকবার বলেন ওই নবীর নিয়ে আমাদের
আমাদের দেশের যারাই সমালোচনা করবে আজকে আপনাদেরকে বলি যে মানা না মানা আপনাদের ব্যাপার, মানলে ভালো না মানলে জবাব দিবেন আল্লাহর কাছে। কখনো যেটি মিলাদের পক্ষে নাই, জানাজার পক্ষে নাই, হুজুর যত বড় হল বাবা কোরআন তেলাওয়াত করবে ইমানের কারণে, হলকমের নিচে তেলাওয়াত আসবে না কেন? তার ইমান সহি নাই। ইমান যদি সহি থাকে আমলের দাম আছে, ইমান যদি সহি থাকে হজের দাম আছে। ইমান কি? আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার কলিজায় নবীর প্রেম নাই তারা কখনো ইমানদার হতে পারে নাই। হে বেটা, নবীর মিলাদ মানে না, নূর মানে না, গায়েব বিশ্বাস করে না। আপনার কাছে 500 টাকার হাদিয়ার লাইগা সুপ রইছে, ওই সুপওয়ালা হলো শয়তানের বন্ধু। আর কথা কন না গো, এদেরকে ভালো মনে করে আনা যাবে না। যদি আজ থেকে এই কথাটা মনে রাখতে পারেন আপনার বেলা কেউ ঠেকাইতে পারবে না। দুনিয়ার কারো করে দরকার নাই। যখন আপনার ছেলে মেয়ে আপনার কবরে রাখতে আসবে, আমার নবীকে উম্মত রে তোর ঈমানের কারণে সবাই যদি দূর হইয়া যায়, আমি নবী তোর ঈমানের কারণে তোর কবরে হাজির হইয়া যাইবা। সালাম দোসা নাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো ডাকি যে তোমার মাশাআল্লাহ। আমরা অন্ধ কপালে মন্দ পাইলাম নাম দিনার সঙ্গ, দিন কাটাইলাম রঙ্গ বঙ্গ, দিন কাটাইলাম রঙ্গ বঙ্গ। এখন আমার কেউ পাওয়ায় ডাকি যে তোমার মাশাআল্লাহ। একজন নবিয়া ছিল গো সোনার মদিনায় মারহাবা, যাহার উপর দুরূদ পড়েন স্বয়ং রাব্বানা। একজন প্রেম সোনার মদিনায় মাশাআল্লাহ, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মারহাবা। নবী যদি না আসিত, কিছু পয়দা না করে তো গো আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর ওসিলায়। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, যাহার উপর দুরূদ পড়েন স্বয়ং রাব্বানা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ। জবান করেন বারে রবি আসলেন নবী মানব বেশি গো, বনের পশু নবী ছিল মুনাফিক ছিল না। একজন নবিয়া ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ। ফানা ফানা এই জগতে প্রাণ দিয়া কয়জন রইছে বাংলা, ছয়গ কয়জন রইছে বাংলা। ওপর দেখতে বাংলা, ভিতরে সব পাগলা। আজ জানি গো মুর্শিদ নামে আসে কত সালা। মারহাবা। তোমরা আমায় কি বোঝাইবা অন্তর পইরা কয়লা। আজ জানি গো মুর্শিদ নামে আসে কত সালা। মাশাআল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ জানাই জানাই আমার হইছে পুরা কয়লা আসলে গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ মুর্শিদ মাওলা কিবলা কাবা কই রইলা রে আমার দয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা মুস্তাফা রহিম আল আজহারি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম যিনি তাওরাতের হাদিস 70 পারা যা শুনেছিলেন আবুল হারাস যাররা পরিমাণ নবীজির আহমদ নামের মধ্যে কলম লাগাইতে দেরি বেয়াদবির কারণে তারে গুইসাব বানাইতে দেরি না মুসা আল্লাহ তার এই অবস্থা করলে কেন মাফ করে দাও আল্লাহ তোমার নবুয়তের লাইসেন্স কেটে দিয়েছে কত পাওয়ারফুল কথা আর আমরা দেশের এই ডিগ্রি আনো করতে গিয়ে মিশর আমরা এই ডিগ্রি লইয়া পাগল শয়তানের সব বড় ডিগ্রি কেউ পাইছে না ওরে 9 লাখ বছর ইবাদত মকরুমে না লতিফায় আদম সেজদা না করিতে তারা নামাজ বিফলে যায় আপনি নামাজও পড়েন সুদও গান নামাজও পড়েন মা বাপরে বাদ দেন এই নামাজের কারবার হইতো না আপনার কথা সেগুলা নাই মনে হয় আল্লাহ গো হেতে নামাজ পড়ি দেখবেন মানুষের লাইল ছিলতে ছিলতে সাইরাত হয়ে গেছে লাইল সুদা গুণ কি এরকম আছে নি এখনো সুদা না সাইরাত ঢুকাইয়া গেছে গা হক আল্লাহ হক করিবা জায়গা মতন যাও মাফ পাওয়ার রাস্তা নাই আসেন আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা কেন এই কথার দিকে গেলাম ও মুসা তুই জানোস না আমি তোরে বানাইতাম না যেই নবীর প্রেমে কুল কায়নাত বানাইলাম আমি রব প্রকাশ হইলাম ওই বন্ধুর কারণে আমি তোমারে নবুয়ত দিলাম ওই বন্ধুর কারণে 70 পারা তাওরাত দিলাম বাজান রে এই নবী না চিনলে আপনি আমল করলে কারবার হইতো না এখন আমার যদি কল হুজুর আমার নামাজের জন্য আলোচনা দেন আরে বাবা নামাজ পড়বেন মাওলা আলী কেনা মোল্লা ওয়াজ্জাহুর মতন ব্যক্তি নামাজে দাঁড়াইছে তীর টেনে টেনে দুইজনে খুলছেন শব্দ করে নাই আর আমরা নামাজের মধ্যে মোবাইল যদি সামনে থাকে কেউ যদি মোবাইলটা লইয়া দমুর মারে এতে নামাজ ছেড়ে ভিজে ভিজে দমুর তো বুঝ গেলেন আমাদের নামাজ আর হেগো নামাজ কত বেশ কম কেন নবীর পাগল হইলাম শুনে নেন খুব খেয়াল করে বলবেন অন্তরের কান লাগান রাহমাতুল লিল আলামিন নবীর প্রেমে কাসওয়া নামক যার জীবনে নামাজ ছিল না রোজা ছিল না হজ ছিল না যাকাত ছিল না আজ্ঞা জীবনে পানি লয় না মিথ্যা পানি খরচ করা নাই আল্লাহ কাসওয়ার তোর মিথ্যা পানি খরচ লাগবে না নামাজ লাগবে না আমি দেখেছি তোর কলিজা বড় আমার নবীর মুহাব্বত তাই কাসওয়ারে জান্নাত দিয়া দিল কাসওয়ার সে আরো নিম্ন স্তরের যেটার নাম হলো কিতমির আসহাবে কাফকে ভালোবাসা জান্নাত দিয়েছে আর আমরা দেশের মানুষ হইয়া নবী চিনে না নবীর ভালোবাসার গুণগান গাইতে থাকুন মুখে আটকিয়ে যায় এতে বোঝা যায় তারা ইজিদের আওলাদ আর কথা কন না কা যারা ইজিদের কয় না রক্ত রক্তের দিকে টানে তারা যে প্রমাণ মুখ দিয়ে কইতে পারে না তারা ইজিদের প্রশংসা করে ইজিদ রাদিয়াল্লাহু তাআলা আবার ইজিদের কত সুন্দর কয় তিনি নাকি 100 রাকাত নফল নামাজ পড়ছে আর কোটি রাকাত নফল দিও বেড়া ফারার কোনো রাস্তা নাই আরে মুসল্লি ব্যাঙের মতন কেন করো ফালাফালি আরে না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি ব্যাঙের মতন কেন করো ফালাফালি ও দরদে আল্লাহ পাকের কোরআনে কয় একদম নামাজিরা রয় ওই নামাজি হবে জাহান্নামী হায় হায় সূরা মাউনের কথা জালালিয়ে দেয় বলি ব্যাঙের মতন কেন করো ফালাফালি আমরা দেশের কানারা কোন নবী বলে মরে গেছে ফাতলা জুতা দি ফিটটা তোর সোজা করে দেব নবী যদি মরে যেত নামাজও হইতো না নামাজের মধ্যে নবীর সালাম দিত না নবী মরে গেলে আল্লাহর কুল কায়নাত হতো না মানুষও মরে না কুল্লু নফস প্রত্যেকটা নফসের মৃত্যু হয় মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে এপার থেকে ওপারে যায় কোনো মানুষ মরে না যদি মরে যেত কেউ কবরে ভাসে যায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলতো না কথা কম না করে ও না যায় সালাম সালাম মুখে কয় একটা করে আর এইজন্য মেহরাজের রাতে আল্লাহ পাক রাসূলকে জিবরাইলের মাধ্যমে নিয়ে গেছে জাহান্নামে
জাহান্নামে নেওয়ার পরে কি করলেন? জিব্রাইল নবীকে জাহান্নামের কিছু ভয়াবহ ঘটনা দেখাচ্ছে। আমার নবী চোখের পানি ফেলাচ্ছে, দেখতেছে হাতের মধ্যে নখগুলা বড় মারাত্মক। এই নখগুলা দিয়ে শুধু চেহারাকে আঁচড়াচ্ছে, মাংস উঠাচ্ছে নিজে নিজে, আবার মাংস মিলে যাচ্ছে, মাংস টেনে টেনে উঠাচ্ছে, আবার মাংস মিলে যাচ্ছে। আমার নবী কেঁদে কেঁদে তার এই অবস্থা কেন? আল্লাহর হাবিব, এই আপনার উম্মত, আপনার উম্মতের মধ্যে কিছু লোক আছে মানুষের সামনে দেখলে সালাম, বুকে কোলাকুলি, পিছনে গেলে কি বল আসেনি। এই জন্য তার চেহারার মাংসগুলোতে কাটতেছে। আরেকটা দেখতেছে তার ঠোঁটগুলোতে ছুরি দিয়ে টান দিয়ে কাটে, আবার ঠোঁট হয়ে যাচ্ছে, আবার কাটে, আবার ঠোঁট হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব ফকির, এটার কারণ কি? আমার নবী এমন নবী গো, যে নবীর দুলা মোবারকের নিচে কুল কায়নাতটা লাগাইছে আরশ মহল্লায় নিয়ে। আরে আমার নবী এমন নবী যার আঙ্গুলের ইশারায় চন্দ্র দুটো বার। আল্লাহু আকবার। আমার নবী এমন নবী যার ফসরাব মোবারক পান করে উম্মে আমিনা জান্নাতি হয়েছে। আমি আপনাদের কই একদিন বিশ্রামের দিন নিজে মুত্তা দিয়ে কইন বউ জাসাইরা দুইয়া দেব, কই ফাঁডার মধ্যে এত গন্ধ খায় কথা কর না। আর নবীজি ফসরাব করার পর উম্মে আমিনা সুগার আনে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে কোন শরবত করতে গেছে, চোখের চকল তোলা দেখা যায় আল্লাহ গো জান্নাতের মনে জিবরাইল নিজে মনে হয় শরবত বানাই আছে, গন্ধ পাইয়া খাইয়া গেছে। বড় নবী গো, আমি তো আমরা নাজি গায়ে ফান করে বলছি, আর পাগল, এটা তো আমার ফসরাব। আচ্ছা, কেউ যদি ফসরা ফানার পরে তুই ফসরা করছিস, তুই বুমি করতে করতে নাইয়া দেয়া বাড়ি যাবে, কিন্তু আমার নবী কয় খাইছ তো তোর কপাল খুলে গেছে, তোমার জান্নাত কেউ মিস করতে পারবে না, তুমি জান্নাতি। ওই নবীর ছিলা না, নামাজের পাগল হইয়া নামাজ পড়ো, সুদ খাও, নামাজ পড়ো, মানুষ ঠকাও, নামাজ পড়ো, মানুষের গীবত গাও, এরকম আলেমদের কোনো দাম হবে না। কারণ আমি একটাই বলবো, তার ঠোঁট হচ্ছে ঠোঁট কাটতেছে, ঠোঁট হচ্ছে ঠোঁট কাটতেছে। নবী জিগায় তার এই কারণ কেন? আল্লাহর কোরআন তেলাওয়াত করে মানুষ ওয়াজ করে শুনেছে, কিন্তু নিজে আমল করে নাই। এরকম লোক আছে কিনা রে বাবা? এই জন্য তার ঠোঁট গুলাতে কাটতেছে।